আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আ'মালাকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠের পর সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা তাওহীদের আলোচনার ধারাবাহিক আলোচনায় আজকে আমরা তাওহীদের একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ তথা তাওহীদের কালিমার দাবি। এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা পেশ করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আমরা আগের পর্বে জেনেছি যে তাওহীদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ তথা আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নেওয়া এবং আল্লাহ ব্যতীত যার ইবাদত মানুষ করে এগুলিকে অস্বীকার করা। আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই এই কথা মনে প্রাণে বিশ্বাস করা। কোনো ব্যক্তি যখন এই স্বীকার করবে, এই কথা স্বীকার করবে, মুখে স্বীকার করবে, অন্তরে বিশ্বাস করবে, তখন এই কালেমার কিছু দাবি রয়েছে, যেই দাবিগুলি বাস্তবায়নের মাধ্যমে একজন মানুষ তাওহীদের পরিপূর্ণতা লাভ করতে সক্ষম হয়। সেই দাবিগুলি দুইটা দাবি। একটা দাবি হলো যে ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, ওয়া রাসূলিহি এবং তার রাসূলের প্রতি বিশ্বাস করা। এই দুইটাই দাবি। তো আমরা এই দুইটা দাবি নিয়ে আজকে আলোচনা করব। প্রথম যে দাবি সেটা হলো আল্লাহর প্রতি ঈমান আনা। তাওহীদ বলতে আল্লাহর একত্বকে বোঝায়। তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যথাযথ ঈমান আনা এটা তাওহীদের দাবি। কেউ যদি বলে যে আমি মুওয়াহহিদ, আমি তাওহীদবাদী, আমি তাওহীদপন্থী, আমি তাওহীদি জনতা, এই কথা যখন কেউ বলবে তখন তার উপর দায়িত্ব হলো, তাওহীদের দাবি হলো যে সে আল্লাহকে মেনে নিবে, আল্লাহর প্রতি ঈমান আনবে। আর আল্লাহর প্রতি ঈমান চারটা বিষয়ের সাথে সংশ্লিষ্ট। চারটা বিষয়ের সমন্বয়ে আল্লাহর ঈমান, আল্লাহর প্রতি ঈমান আনা পরিপূর্ণতা লাভ করে। প্রথম হলো ঈমানু বিউজুদিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বে বিশ্বাস করা, যে আল্লাহ একজন আছেন। আজকে অনেকেই দেখা যায় আজকে নাস্তিকতার দিকে অনেকে ধাবিত হচ্ছে যে আল্লাহ বলতে কিছু নেই। প্রকৃতির মাধ্যমেই সূর্য উঠতেছে, চন্দ্র উঠতেছে, ডুবে যাচ্ছে, গাছপালা জন্ম নিচ্ছে, বীজ বপন করলে গাছ হচ্ছে, ছেলে মেয়ে বিবাহ হচ্ছে, সন্তানাদি হচ্ছে, এতে আবার আল্লাহর কি আছে? কিন্তু এটা হলো নাস্তিকদের কথা, যেটার কোনো অস্তিত্ব নেই। বিজ্ঞানের মাধ্যমে এটার কোনো অস্তিত্ব পাওয়া যায় না। বরং একজন স্রষ্টা রয়েছেন যার কর্তৃত্বে, যার অধীনে, যার নিয়ন্ত্রণে, যার এই পরিচালনার মাধ্যমে পৃথিবী পরিচালিত হচ্ছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা বর্ণিত হয়েছে। নাস্তিকদের সাথে তার একটা বাহাস হয়েছিল। তো তিনি যেতে একটু দেরি করেছেন, যেই সময়টা নির্ধারণ করা হয়েছিল ওই সময়ে যেতে তিনি একটু দেরি করেছেন। এখন দেরি করার কারণে যারা অবিশ্বাসী ছিল, আল্লাহকে বিশ্বাস করতো না, তারা বলল যে আপনি আল্লাহর পক্ষে বাহাস করতে এসেছেন অথচ সময়ের কোনো মূল্য বুঝেন না। তখন তিনি কৌশল করে বলেছিলেন যে আমি বাড়ি থেকে আসার যে রাস্তা, ওই রাস্তাতে একটা নদী পার হইতে হয়। তো এসে দেখলাম যে কোনো নদী নেই। হঠাৎ করে আমি চিন্তা করতেছি, দেখলাম যে একটা গাছ হয়ে গেল, গাছটা অনেক বড় হলো, মোটা হলো, তারপর গাছটা নিজে নিজে কর্তন হয়ে গেল, তারপর কাঠ হয়ে গেল, তারপর একটা নৌকা হলো, তারপরে আমি সেই নৌকাতে উঠলাম, তারপরে আসলাম। তো একটু সময় তো একটু লাগবেই। তখন তারা হাসাহাসি শুরু করলো যে গাছ কি আবার নিজে নিজে হতে পারে? আবার সেই গাছ কোনো লোক ছাড়াই আপনার নৌকা হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? তখন তিনি বলেছিলেন যে একটা গাছ, ছোট্ট একটা গাছ যদি নিজে নিজে না হতে পারে, একটা নৌকা যদি নিজে নিজে তৈরি না হতে পারে, তাহলে এই পৃথিবী, এই আকাশ, এই জমিন, এই নদী নালা, এই পাহাড় পর্বত সুচারুভাবে, সুন্দরভাবে কে সৃষ্টি করেছেন? পৃথিবী সূর্য থেকে যতটা দূরে অবস্থান করতেছে, বিজ্ঞানীগণ বলছে যদি একটু দূরে সরে যেত তাহলে পৃথিবী ঠান্ডা হয়ে যেত। আবার যদি একটু কাছে চলে আসতো তাহলে পৃথিবীর উষ্ণতার কারণে পৃথিবী পুড়ে যেত। চাঁদ যতটা দূরে অবস্থান করতেছে তার থেকে যদি একটু আগে পরে হয়ে যেত, কাছে বা দূরে হয়ে যেত, তাহলে পৃথিবীর যে পানি, জোয়ার বাটার যে পানিগুলিতে একদম পৃথিবী শেষ হয়ে যেত। তাহলে এত সুন্দরভাবে কে রেখেছেন? নিঃসন্দেহে একজন স্রষ্টা আছেন। তিনি কে? তিনি আল্লাহ রাব্বুল আলামিন। এই কথা বিশ্বাস করতে হবে, এটা তাওহীদের দাবি। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন
যে আল্লাহ যে আছে তার প্রমাণ হলো যে একজন বাবা মা চায় যে আমার একটা ছেলে হোক কিন্তু মেয়ে হয়ে যায়, আবার অনেক বাবা মা চায় যে আমার একটা মেয়ে হোক কিন্তু ছেলে হয়ে যায়। তার মানে মানুষ যা চায় বা যা চেষ্টা করে তারা সেটা পায় না, কারণ একজন নিয়ন্ত্রণকারী নিয়ন্ত্রণ করতেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আছেন, তার অস্তিত্বে বিশ্বাস করতে হবে, এটা তাও আল্লাহর প্রতি ঈমানের প্রথম দাবি। 2 নম্বর দাবি হলো ঈমান বির রুবুবিয়াতিল্লাহ, আল্লাহর রব, তিনি যেগুলি সৃষ্টি করেছেন, তিনি যে মালিক, তিনি যে পরিচালনা করেন, এই রুবুবিয়াতে বিশ্বাস করতে হবে। রুবুবিয়াতে বিশ্বাসের মাধ্যমে আল্লাহর ঈমানের পরিপূর্ণতা হবে, আর আল্লাহর ঈমানের পরিপূর্ণতার মাধ্যমে তাওহীদের দাবি পূর্ণ হবে। 3 নম্বর যে বিষয় আল্লাহর প্রতি ঈমানের, সেটা হলো ঈমান বিল উলুহিয়াতিল্লাহ, ইবাদতের মাধ্যমে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আমরা যে আল্লাহর প্রতি ঈমান আনি, আমরা যে মুসলিম বলে নিজেকে দাবি করি, নিজের আইডি কার্ডে মুসলিম লিখি, আমরা পাসপোর্টে আমরা মুসলিম লিখি, এই দাবির সপক্ষে কাজের মাধ্যমে প্রমাণ দিতে হবে। আমার এই ললাট, আমার এই কপাল আল্লাহ ছাড়া আর কারো কাছে নত হবে না। আমার চাওয়া, আমার আশা, আমার আকাঙ্ক্ষা, আমার জীবন, আমার মরণ, এগুলি শুধু আল্লাহর জন্য হবে। এই জন্য আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হে রাসূল, আপনি বলে দিন যে আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহর জন্য। আমরা যখন ইবাদতের মাধ্যমে প্রমাণ দিব যে হে আল্লাহ, আমি আপনাকে মেনে নিয়েছি এবং আপনি আমার রব, তখন আল্লাহর রুবুবিয়াতটা, আল্লাহর প্রতি ঈমান, এটা পরিপূর্ণতা লাভ করবে। 4 নম্বর যেটা, সেটা ঈমান বিল আসমাই ওয়াস সিফাত, আল্লাহর সুন্দর সুন্দর নাম এবং গুণাবলীর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এই আল্লাহর নাম, যতগুলি সুন্দর নাম রয়েছে এবং যতগুলি গুণাবলী রয়েছে, কোরআন এবং হাদিসে যেভাবে এসেছে, কোনো পরিবর্তন এগুলিকে আপনার তাতিল বা এটা অক্ষম করে দেওয়া, এটার কোনো সাদৃশ্য বর্ণনা করা ছাড়া যদি বিশ্বাস করতে পারি, তাহলে আল্লাহর প্রতি ঈমান আসবে। তাহলে আল্লাহর প্রতি ঈমানের জন্য 4টা বিষয় লাগবে। এক হলো আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করতে হবে, 2 হলো আল্লাহর রুবুবিয়াতে বিশ্বাস করতে হবে, 3 হলো আল্লাহর ইবাদতে, একমাত্র তার জন্য ইবাদত করতে হবে, 4 নম্বর হলো আল্লাহর আসমা এবং সিফাত, নাম এবং গুণাবলীতে বিশ্বাস করতে হবে। এই 4টা জিনিস যখন হবে, তখন তাওহীদের একটা দাবি পূর্ণ হবে, সেটা হলো আল্লাহর প্রতি ঈমান। 2 নম্বর যে দাবি, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনতে হবে। কারণ কালেমায়ে শাহাদাতে আমরা বলি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কেউ ইসলাম ধর্ম গ্রহণ করতে চাইতো, তখন তিনি এই বাক্যটা বলতেন যে তুমি সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর প্রেরিত পুরুষ এবং রাসূল, নবী এবং রাসূল। সুতরাং তাওহীদের দ্বিতীয় দাবি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনা আবার 4টা বিষয়ের সাথে সংশ্লিষ্ট। 1 নম্বর হলো তাসদীকুহু ফিমা আখবারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা সংবাদ দিয়েছেন এগুলিকে তাসদীক করা, বিশ্বাস করা। 2 নম্বর ওয়া তাআতুহু ফিমা আমারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আদেশ দিয়েছেন এইগুলিকে অনুসরণ করা, তাআত করা, ইতাআত করা, মান্য করা। 3 নম্বর হলো ইজতিনাবু মা নাহা আনহু ওয়া জাযার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলি থেকে বেঁচে থাকতে বলেছেন, যেগুলির ব্যাপারে সতর্ক করেছেন, ওইগুলি থেকে বেঁচে থাকা। 4 নম্বর হলো ওয়া আল্লা ইউবাদাল্লাহা ইল্লা মা শারা, আল্লাহর ইবাদত করা যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদন ছাড়া। এই 4টা বিষয় যদি মেনে নেই, তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনা হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি ঈমান আনা সঠিক হয়, তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা মেনে নেব, যেমনটা বিশ্বাস করেছিলেন আবু বকর সিদ্দিক। মিরাজ থেকে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি 7 আকাশের উপরে গেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস করে নিয়েছেন। হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিশ্বাস করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সিদ্দিক বলেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন সব বিশ্বাস করতে হবে। তিনি যা আদেশ দিয়েছেন এটা অনুসরণ করতে হবে, তিনি যা নিষেধ করেছেন এটা থেকে দূরে থাকতে হবে, এবং আল্লাহর কোনো ইবাদত করা যাবে না তার হুকুম ছাড়া, বিদআত করা যাবে না। আজকাল অনেকে বিদআত করতেছেন, আবার রাসূলের মুহিব্বিন দাবি করতেছেন, রাসূলের আশিক দাবি করতেছেন, কিন্তু এটা ঈমানের খেলাফ। এই 4টা বিষয় সঠিকভাবে মানলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনা হবে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনা হলে কালিমার দাবি পূর্ণ হবে। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহর দাবি হলো 2টা, আল্লাহর প্রতি ঈমান আনা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনা। এই দাবি যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি,
তাহলে তাওহীদ আমাদের ফলপ্রসূ হবে। এই তাওহীদ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এই তাওহীদের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন। এই তাওহীদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অপরাধগুলিকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তাওহীদের অনুসারী হওয়ার, মান্য করার তৌফিক দান করুক। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে আমরা এখানেই শেষ করছি। পরবর্তী পর্ব দেখার জন্য আপনারা ইউনাইট টিভির সাথে থাকুন এবং ইউনাইট টিভিতে চোখ রাখুন। আল্লাহ আমাদের সার্বিক মঙ্গল করুক। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।